এবার নজর রাখতেই হচ্ছে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের দিকে। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের প্রসাদপুর অঞ্চলে শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক প্রচারের তীব্রতা। সেই আবহে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাওনী সিংহ রায় জোর কদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন বিভিন্ন এলাকায়। আজকে প্রার্থী শাওনী সিংহ রায়কে ঘিরে একটি বিশাল বড় বাইক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শুরু হয় গোকুলপুর থেকে শুরু হয়ে প্রসাদপুর, হাড়িভাঙ্গা, মথুরাপুর, মঙ্গলপাড়া, সর্বশেষে বরফখানায় গিয়ে শেষ হয়। রাস্তা জুড়ে ছিল কর্মী সমর্থকদের ঢল, হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান। পুরো এলাকা যেন উৎসবের আবহে মেতে উঠেছিল আজ। ঢাক ঢোলের তালে, স্লোগানের গর্জনে মুখর হয়ে ওঠে প্রসাদপুর অঞ্চলের বিভিন্ন এলাকা। শুধু র্যালি নয়, এদিন বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ করেন প্রার্থী শাওনী সিংহ রায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তিনাদের অভাব অভিযোগের কথাও তিনি শোনেন। প্রার্থী শাওনী সিংহ রায়কে এক নজর দেখার জন্য সাধারণ মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন এবং ফুল, মালা, মিষ্টিমুখ করিয়ে শাওনী সিংহ রায়কে দোয়া এবং আশীর্বাদ করেন। এই বাইক র্যালিতে যুবক থেকে শুরু করে প্রবীণ সব শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। চোখে পড়ার মতো ভিড় ছিল এই বাইক র্যালিতে। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই বাইক র্যালিতে। এলাকাবাসী সাংবাদিকদের সামনে দাবি করেন, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের শাওনী সিংহ রায় এবার বিশাল ব্যবধানে জিতবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এছাড়াও এলাকার জনগণ বলেন, শাওনী সিংহ রায় তিনি শুধু ভোটের সময় নয়, সারাক্ষণ সবসময়, সারা বছর 24 ঘন্টা সবসময় তিনি মানুষের পাশে থাকেন, মানুষের সেবা করে যান। মুর্শিদাবাদ জেলার বুকে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের তিনি একজন বিশিষ্ট সমাজসেবিকা। তাই আমাদের এই অঞ্চলের মানুষ শাওনী সিংহ রায়কে দু হাত ভরে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এমনটাই জানাচ্ছেন এলাকাবাসী। আরও কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, তৃণমূল কংগ্রেসের এখানে মাটি শক্তিশালী। যদি শক্তিশালী না হতো তো তাহলে 2021-এ মোটে 2488 ভোটে কিন্তু আমরা পরাজিত হতে পারতাম না। লড়াইটা কিন্তু দেখুন, আজকে মানুষকে পোলারাইজড করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলার মানুষ সেকুলার মানুষ, ধর্মনিরপেক্ষতার মানুষ। সেই মানুষগুলোকে বিশেষ করে এই মুর্শিদাবাদের যারা সংখ্যালঘু, মানে সনাতনী হিন্দু যারা বলছে, তারা তো আজকে পোলারাইজেশন হয়ে যাচ্ছে। তা আমরা তাদের উদ্দেশ্যে বলছি, আমিও সনাতনী হিন্দু, কোনো ভয়ের কোনো কারণ নেই। সেকুলারিজমের ওপরেই দাঁড়িয়ে থাকার মুর্শিদাবাদ, এর একটা ঐতিহ্য, একটা ইতিহাস আছে। প্রত্যেকটা স্তরের যারা হিন্দু ভাই বোন আছেন প্রত্যেককে বলবো যে নির্ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সাপোর্ট করুন। আগামী দিন সরকারের উন্নয়ন যেমন বাড়ি বাড়ি পৌঁছে গেছে, আগামী দিন আরও ভালো বেশি উন্নয়ন আমাদের শহর এলাকা, গ্রামাঞ্চলেও হবে, পাশাপাশি আর্থিকও হবে। আজকে দুপুরবেলায় কিষাণ মোর্চার তৃণমূলে যোগদান করলেন এবং তিনি বললেন যে যিনি প্রার্থী হয়েছেন তিনি যোগ্য নন, প্রার্থী হওয়ার যোগ্য নন। এবং আজকে আমাদের মানে পৌরসভার তিনি পৌরপতি ইন্দ্রজিৎদা বললেন যে উনি নাকি 44টা ভোট পেয়েছিলেন পৌরসভায়। এই ব্যাপারটা তিনি কীভাবে দেখছেন ব্যাপারটাকে? দেখুন, প্রথমত হচ্ছে যে প্রার্থী যোগ্য অযোগ্য তো ওইভাবে বিচার হয় না। এবং কিষাণ মোর্চার যিনি জয়েন করেছেন তিনি, তার দল যেহেতু কংগ্রেস ছিল বা আছে, সে যোগ্য অযোগ্য বলে সে জয়েন করেছেন। সে তো দেখুন, আগে এখানে কংগ্রেস আমরা সকলে করতাম, আজকে আমরা সকলে তৃণমূল কংগ্রেস করি, অর্থাৎ অটোমেটিকলি তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়েছে। কোন দল কাকে টিকিট দেবে এটা আমাদের কোনো মাথা ব্যথা নেই, কোন প্রার্থীকে দেবে এটা মাথা ব্যথা নেই। তবে এখানে যে লড়াইটা, এখানে একদিকে সেকুলার আর একদিকে ধর্ম। মানে কি ধর্ম না, তো ধর্মের নামে অধার্মিকরা ধর্মকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সুতরাং সে কারণেই বলবো যে আমাদের মুর্শিদাবাদ জেলার মানুষ, আমাদের এই মুর্শিদাবাদ শহর, মুর্শিদাবাদ বিধানসভা, এর একটা ইতিহাস আছে, এটা সেকুলারিজমের একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা ইতিহাস হয়েই থাকবে। এখানে কোনো ধার্মিক বা কোনো ধর্ম ওইভাবে ক্ষমতা দখল করতে হবে, ধর্ম নিয়ে কোনোদিন রাজনীতি মেরুকরণ করা যায় না। কংগ্রেস প্রার্থী বলছেন যে ওয়াকআপ বিল যে মানে পাস হয়েছে সে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। কোনোদিনই হতে পারে না। দেখুন, কংগ্রেস কেন বলছে আমি জানি না। কংগ্রেস এসব বলে যারা সংখ্যালঘু ভাই বোন আছে তাদের মাথাটা খাওয়ার চেষ্টা করছে। দেখুন, এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। এখানে যেমন বিধানসভা, রাজ্য বিধানসভার একটা আইনসভা তৈরি হয়, তেমনি পাশাপাশি লোকসভার মাধ্যম দিয়ে একটা সংসদে, সেখানেও কিন্তু সারা ভারতবর্ষের আইন প্রণয়ন হয়। স্বাভাবিক সবাই জানে যে এখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে
যদি ভারত সরকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা ইমপ্লিমেন্ট অবশ্যই হবে এবং দেখতে হবে যে এর ব্যাখ্যাটা কী। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে তো আন্দোলন করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তার বিরুদ্ধে আন্দোলন করেছে, এমন তো নয় যে মুখে কুলু পেটে থেকেছে, আন্দোলন করেছে, আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু এগুলো মেজরিটি লাগে, তারা তাদের লোকসভা অধিবেশনে তারা পাস করাচ্ছে, কিন্তু তাই বলে কি সারা বাংলায় বা সারা ভারতবর্ষে কি আন্দোলন হচ্ছে না? হবে। এটা কংগ্রেস ইচ্ছাকৃত এগুলো ভুল বোঝাবার জন্য প্রচার কিছুই না। মাটি হারিয়ে গেছে, সেই মাটিটাকে ভুল বুঝিয়ে যদি পুনরুদ্ধার করা যায় আর কিছুই না। এইভাবে এখন মিথ্যে কথা বলে রাজনীতি করা যাবে না। এখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট, ইলেকট্রনিক্স মিডিয়া, আপনাদের মতো প্রচুর চ্যানেল যারা ছোট বড় কাজ করছে, সঙ্গে সঙ্গে এখানে সংবাদ মাধ্যম আরও আছে, দৈনিক সংবাদ মাধ্যম যেমন আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন হয়, লেখালেখি হয়। এখন আর মিথ্যের কথা বলে রাজনীতি করা যাবে না, মিথ্যে কথা রাজনীতিকরণ আর হবে না।